গাইস আজকে আমরা খেলছি মাইনক্রাফটের এটা আমার ফার্স্ট এপিসোড। চলো একটু ঘোরাঘুরি করে দেখা যাক কি করা যায় কি না করা যায়। এই দেখো একটা গাছ। মাইনক্রাফটের প্রথম রুলস হচ্ছে গাছ কাটা। গাছ কাটা লাগছে। চলো এবার ক্রাফটিং টেবিল বানানো যাক। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটা লাইক একটা সাবস্ক্রাইব করলে তো আর কোনো কিছু চলে যাবে না। তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিলে আমাদের ভালো হয়। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এরকম আরও ভিডিও আসবে, নিত্য নতুন ভিডিও। এই জায়গায় আইতে দিচ্ছি কেমনে এটা? ক্রাফটিং টেবিলে এবার আমরা পিকঅ্যাক্স বানাবো আগে, যাতে তাড়াতাড়ি আমরা স্টোনে আপডেট হতে পারি। স্টিক লাগবে আমাদের। এখন পিকঅ্যাক্স বানানো যাবে। এবার আমরা ডাইরেক্ট ক্লিক ডাউন করে স্টোনে আপডেট হয়ে যাব। আমরা পাথর কাটা শুরু করব। অনেকগুলো কিন্তু আমাদের কাছে পাথর হয়ে যাচ্ছে। এই পিকঅ্যাক্স যতক্ষণ না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমরা মাইনিং করব। আপনারা ভিডিওটা পছন্দ হলে এতদূর পর্যন্ত দেখলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আরও নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন। এবার আমরা উপরে চলে যাব। দেখো আমি কত প্রো প্লেয়ার। আমি স্টোনের পিকঅ্যাক্স স্টোনের সোয়ার্ড বানাবো। স্টিকের কম পড়ে গেছে। এক্স বানানো উচিত, কারণ এক্স দিয়ে দুইটির কাজ করা যাবে একলগে। আশেপাশে শিপ আছে নাকি? শিপ না থাকলে তো দেয়া যেতেছে ভেজাল। কেবে যাওয়া লাগবো নাকি? এই শিপ পাইছি, শিপ চান্দু কই যাও চান্দু, তুমি মরো।
শিট মারছে তোমার ভাই। আপনারা আপনাদের কমেন্টে আপনাদের নাম এবং বয়স লিখে যাবেন। আপনি কোন ক্লাসে পড়েন তাও লিখে যেতে ভুলবেন না কিন্তু। আমরা একটু তাড়াতাড়ি ঘর বানানোর চেষ্টা করি। যে আর একটা শিপ পেয়ে গেছি। চিকেনও লাগবে আমাদের খাবারের জন্য। আমি দারিন্দা, আমি বেরহম মানুষ। আরেকটা শিপ পেয়ে গেছি, কিন্তু ওইটা আলাদা কালারের, কিন্তু খাবারটা তো দিবে। ফ্লাওয়ারটা নেব, সাদা ফ্লাওয়ারটা নিব। ফ্লাওয়ারটা নিয়ে যাই। দেখা যাক হোয়াইট ডাই বানানো যায় নাকি ফ্লাওয়ার দিয়ে। হোয়াইট ডাই তো হয় নাই মনে হয়। আরো এরকম সাদা ফ্লাওয়ার নিয়ে আর একটা বেড বানানো যাবে। সব এক কালারের করে লইলে হয়ে যাবে। তাহলে আমরা সেই কামটাই করব। হোয়াইট ডাই বানাবো প্রথম। এবার সবগুলিকে আমরা হোয়াইট ডাইয়ে গ্রে ডাইয়ে পরিণত করবো। এই হয়ে গেছে। এখন আমরা বেড বানাবো। এর জন্য উড লাগবে। উড লাগবে উড। তাই উড চপ চপ বেবি ডপ ডপ ডপ। ক্রাফটিং টেবিল প্লেস করা লাগবে। তিনটি প্ল্যাঙ্ক 3টি বুল হলেই হয়ে যাবে আমাদের আজকের মতো কাজ। আজকে আমরা একটা ঘর বানাবো, তারপর ভিডিও এন্ড করে দেব। ঘর বানাবো, ঘর বানাবো না আজকের মতন শেষ। একটা ঘর তো করে ফিরে দিব, থাকলে শেষ। কথা বলতে আমরা ঘর বানানো স্টার্ট করে দিয়েছি। ছোট্টখাট্টো ঘর হবে, এত বড় হবে না। 3x3 হবে মনে হয়, কারণ আমি এত ভালো ঘর বানাতে পারি না। একটা বেড, একটা চেস্ট আর একটা ক্রাফটিং টেবিল বসালেই হয়ে যাবে আমার ঘর। এখন ঘুমায় যাই, চলুন বেড পিছিয়ে। ঘুমায় গেলাম। এবার ঘর বানানো শুরু করবো। এত বড় ঘর কিন্তু ঘর বানাবো না আমি। এত বড় বানাতে ছোটবেলা একটা বানাইতে ছুটি করলাম। নিচে এই স্টোন দিলে সুপার প্ল্যাঙ্ক দিবি, তাই দিবি। দরজা আরেকটা বলা দেবে। আমরা এখন উড লাগাবো। এটা কাট।
কথা দেওয়া করি একটু ভিডিও স্টার্ট করে পরে একবারে ঘর বানানোর পরে আপনাদের সাথে দেখা করি নাকি। হ্যালো সো গাইস, এটা আমাদের ঘর, একটু ঘুরে ঘুরে দেখাই এতক্ষণ ধরে আপনাকে বোরিং না করে ডাইরেক্ট বানানোর পরে যে আপনাকে দেখাচ্ছি। এই দেখেন ছোট্টখাট্ট গরিবের ঘর, দেখেন ফার্নেস আছে। যদি মনে হয় আমরা ক্রিয়েটিভ ইউজ করছি তাহলে আপনাকে একটা জিনিস দেখানো যাক। আমি ক্রিয়েটিভ ইউজ করি না, আপনাকে দেখাই। দেখুন, সার্ভাইভাল থেকে ক্রিয়েটিভ করতে গেলে পারমিশন চাচ্ছে। এখন যদি আগেও করে থাকতাম তাহলে পারমিশন দেওয়া থাকতো, পারমিশন দেওয়া নাই কারণ আমি আগেও করিনি ক্রিয়েটিভ ইউজ। এখন আজকের মতো এই পর্যন্তই। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করলে আমার ভিডিও চলবে। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, পিস।